মা, আমার শ্বশুর বাড়ি থেকে কি তোমার কাছে ফোন দিছিল নাকি? হ্যাঁ বাবা, তো শ্বশুর ফোন দিছিল। ফোন দিয়ে আমাদের বাড়ির সবার দাওয়াত দিছে। সামনের সপ্তাহে নাকি তার মেজো মেয়ের বিয়ে। হ্যাঁ, আমি শুনছি। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে প্রথম কোনো অনুষ্ঠান হচ্ছে। আমি তাদের বড় জামাই। কি উপহার দেওয়া যায় বলো তো? কিছু ভেবে দেখছো নাকি? ভাবার কি আছে, কিছু দেওয়া লাগবে না, 1-2 হাজার টাকা হাতে দিয়ে আসিস, ওদের পছন্দ মতন কিছু কিনে নিবে না। এসব কি বলতেছেন আম্মা? 1-2 হাজার টাকা কি হয়? আমিও বড় বোন, আমার কি ভালো কিছু দিতে মন চায় না? মা, আমার শ্বশুর বাড়ির মানুষরা আমারে অন্য চোখে দেখে। ওদের বাড়িতে গেলে আমার আদর যত্নের কোনো কমতি থাকে না। ভালো উপহার না দিলে আমার সম্মানটা কোথায় যাবে তুমি বলো? তুই চুপ থাক, আমার থেকে তো বেশি বুঝলে হবে না। এখন একটা শালি বিয়ে হচ্ছে, 2 দিন পরে আরো একটা শালি বিয়ে হবে। 2 দিন পর পর কি 1 টাকা দিয়ে উপহার কিনে দিব নাকি? এই সংসার এখনো আমার হাতে, কার কি দেওয়া লাগবে সেটা আমি বুঝবো। তোরা যা তো, বেশি মাতব্বরি আমার ভালো লাগে না। সে নবাব যদি এখনো ঘুম থেকে উঠেনি, বাড়ির মানুষজন কি তার জন্য কি না খেয়ে থাকবে নাকি? ওই নবাব যদি দেখা পাইলাম, তা তুমি কষ্ট করে ঘুম থেকে উঠতে গেলে কেন মা? আমরা নিজেরা করে খাইতাম। আম্মা, আমার রাতে গায়ে জ্বর আসছিল, ঘুম হয়নি, এই জন্য উঠতে দেরি হয়েছে। আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এসব অজুহাত আমাকে দিবা না। আর তুমি কি রান্না করো, যেটাই রান্না করো পাঞ্চা পাঞ্চা লাগে। ঘরটাও তো ভালো করে মুছতে পারো না, দরজার কোনায় কোনায় ময়লা থাকে। আর কাপড়গুলো কেমনে দাও, দাগ লেগেই থাকে। এতদিন যে বিয়ে হয়েছে, কাজগুলো তো ঠিক মতন করতে পারো না। তা আম্মা, আমার সবকিছুতে যেহেতু আপনার এত সমস্যা, তাহলে কাজগুলো তো আপনি করতে পারতেন। আমার রান্না ভালো হয় না, তাহলে এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন কেন? নিজে রান্না করেন, তার সাথে বাকি কাজগুলো করেন। আমি করব মানে? ছেলে কষ্ট করে মানুষ করছি, এই বয়সে কাজ করে খাবো এই জন্য? 2 দিন এই সংসারে আসতে পারলে না, এসে আমাকে হুকুম করতেছো? আমার সংসারে যদি তুমি থাকতে চাও, কথাবার্তা হিসাব করে তারপরে বলবা। বৌমা, তোমার বিয়ের সময় যে একটা সোনার আংটি পাইছিলে না, ওটা আমাকে দিও তো। কেন আম্মা, কি করবেন? কিছুদিন পর আমার মেয়ের ননদের বিয়ে, বিয়েতে উপহার দিতে হবে। বুঝোই তো, মেয়ে শ্বশুর বাড়ি, একটা মান সম্মানের বিষয় আছে না? কোনো কিছু কমতি পড়লে আমার মেয়ের পরে কথা শোনাবে। আমার বিয়ের জিনিস আমি কেন দিতে যাব? আমার বোনের বিয়েতে তো 1-2 হাজার টাকা দিয়ে খেয়ে আসছিলেন, তখন তো কোনো মান সম্মানের প্রয়োজন হয়নি। এখন এত মান সম্মানের দিক ভাবতেছেন কেন? নিজের বেলা 16 আনা, তাই না? তোমার বাপের বাড়ির থেকে একটি আংটি উপহার দিছিল নাকি, যে বলতেছো ওটা তোমার জিনিস? দিয়েছিল তো আমার বাপের বাড়ি থেকে। আমাদের জিনিস আমরা যা ইচ্ছা আমরা তারাই দিব, তুমি মাতব্বর করার কি? এটা আমার সংসার, আমার কথা শেষ কথা। ঠিক আছে, এটা যখন আপনার সংসার, আপনি থাকেন আপনার সংসার নিয়ে। এই শোনো, তোমার মার আমার সবকিছুতে সমস্যা, আমার কোনো কিছু তার পছন্দ হচ্ছে না। আমার ছেলে কি বলতেছে দেখি তো। তোমরা আবার ঝগড়া শুরু করছো? আমার এসব ভালো লাগে না। তাহলে বুঝো আমার কেমন লাগে। সে সব সময় বলে এটা আমার সংসার, আমার সংসার। আমার কথা শেষ কথা। তোমার মা যখন একাই এই সংসারটা, তাহলে আমাকে বিয়ে করে আনছিল কেন? টাকা দিয়ে একটা দাসী রেখে দিতে পারতা, তার হুকুম মতন সবকিছু করে দিত। তার ছেলে, সে খুব কষ্ট করে মানুষ করছে, এই জন্য বউদের দাসী মনে করে। কিন্তু আমার বাপ মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে বিয়ে দিছে, কারণ হুকুমের গোলামি করার জন্য না। অনেক কিছু মুখ বন্ধ করে সহ্য করছি, কিন্তু আর না। যদি আমাকে নিয়ে আলাদা থাকতে পারো, তাহলে আমার সাথে থাইকো, তা না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তোমার মার সাথে থাকার। দেখ বাবা, তোর বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। চলে যেতে চাচ্ছে, চলে যাক, অমন বউ দরকার নাই। তুমি একটু চুপ থাকো। আমি দেখি তো তুমি সবকিছু নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। এমন করতে থাকলে 10টা বিয়ে করা হলেও ছেলের একটা বউ থাকবে না। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমরা চলে যাচ্ছি।